তেরাবির নমাজ পড়াইয়া কোনো হাফিজ সাহেবকে আপনি তেরাবির নমাজ পড়াইয়া তাকে পয়সা দেওয়া যায়জ না। তেরাবির নমাজ পড়াইয়া পয়সা দেওয়া হারাম। তেরাবির হাদিয়া নেওয়া, হাদিয়া নেওয়া হোক আর বেতন হইয়া নেওয়া হোক, যেটা নেওয়া হোক না কেন, তেরাবির নমাজ পড়িয়া পয়সা দেওয়াও হারাম, নেওয়াও হারাম। আমাদের দেশের মধ্যে এক তেরাবির খতম তেরাবি পড়ার সুন্নত আদায় করার জন্য লাগিয়া একটা হারাম কাজ রমজান মাসের মধ্যে আদায় করা হয়। তেরাবির নমাজের বিনিময়ে দেওয়াও হারাম, নেওয়াও হারাম। এটা ইস্তেজার আলাত তাআত, ইবাদতের উপরে পয়সা নেওয়া হয়, সেই পয়সা নেওয়া জায়েজ নয়। রইল এখন আমাদের দেশের মধ্যে এটা আমভাবে পয়সা দেওয়ার একটা প্রচলন হয়ে গেছে। মুসলমানদেরকে বাঁচানোর কোনো ব্যবস্থা আছে কি নাই, এই বিষয়ে আমি একটা আলোচনা করতে চাই। সেটা হইল যে বাঁচার জন্য আমরা একটা ব্যবস্থা নিতে পারি। সেইটা হইল কিছু কিছু উলামা মুতাখিরিন ফুকাহার মধ্যে কিছু উলামা, যেমন মুফতি কিফায়াতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, আব্দুর রহিম লাজপুরি রহমতুল্লাহ আলাইহি, এইভাবে আরও বিভিন্ন ওলামায়ে কেরাম একটা সুযোগ দিয়েছেন। সেই সুযোগটা হইল যে রমজান মাসের হাফিজ সাহেবদেরকে, যাদেরকে রাখবো আমরা, রমজান মাসের 5 ওয়াক্তের নমাজের ইমাম হিসাবেও রাখে নিব। 5 ওয়াক্তের নমাজের ইমামতির পয়সা নেওয়া জায়েজ আছে। 5 ওয়াক্তের নমাজের ইমামতির পয়সা নেওয়া কি আছে? জায়েজ আছে। তখন ওদেরকে আমরা 5 ওয়াক্তের ইমাম বানিয়ে নিব। 5 ওয়াক্তের ইমাম বানাইয়া ওই নমাজ ওর জিম্মায় দিয়া দিব। তেরাবির নমাজও উনি পড়াইবেন। কিভাবে জিম্মা দিব? বলে আপনি নমাজ, আপনার যে ইমাম, আমরা এই 5 ওয়াক্তের নমাজ, আরও তো যদি আমাদের ইমাম থাকেন, 5 ওয়াক্ত ইমাম আছেন, তাহলে উনাদেরকে সানি ইমাম বানিয়ে নেবেন। যদি ইমাম থাকে না তো ফুল ইমাম, আর যদি ইমাম থাকে তাহলে সানি ইমাম। আর ওদের জিম্মায় 5 ওয়াক্তের নমাজের মধ্যে কিছু নমাজ ওদের জিম্মায়ও দিয়া দিবেন। তুমি পড়াইতে হবে ফজরের নমাজ, তুমি পড়াইতে হবে এশার নমাজ। এইভাবে ফরজ নমাজের কোনো 1-2 ওয়াক্তের জিম্মাদারিও তাদেরকে দিয়া দিবেন। তখন জিম্মাদারি দিলে উনি হয়ে গেলেন গিয়ে ফরজের ইমাম। আর ফরজের ইমামের জন্য বেতন দেওয়া ফুকাহায়ে কেরাম জায়েজ বলেছেন। আর আমরা নমাজের ক্ষেত্রে উনাকে বলবেন একথা যে আপনি হাফিজ সাহেব, আপনার জন্য 1 খতম কোরআন শরীফ তেরাবির নমাজে পড়া সুন্নত। আমরা যারা হাফিজ সাহেব নাই, আমাদের দায়িত্ব হইল 1 খতম কোরআন শরীফ শোনা সুন্নত। এখন আপনি আপনার